রোজার মাসে ইফতারিতে বেগুনি পেঁয়াজি খাতে খাতে যখন একঘেয়েমি লেগে যাবে তখনই ঘরে থাকা উপকরণ দিয়ে বানাই ফেলবা রাশিয়ান চিকেন ডোনাট। এত মজা, শুধু ইফতারিতে না, সন্ধ্যের নাস্তায় বাচ্চাকে টিফিনেও হবে সেই একটা হিট রেসিপি। টুকুস করে একটা শেয়ার মেরে রাখো না, কিন্তু পরে খুঁজে পাবা না। ফার্স্টে আগে নিয়ে নিছি সম্পূর্ণ হাড় ছাড়া 200 গ্রামের মতন মুরগির গোশ আর 4টে ছোট্ট ছোট্ট আলু। এই রেসিপি বানানো একদম সহজ। দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে, ঢেলে দিছি ঘপ ঘপ করে বেশ অনেকটা আজ জগের মতন পানি। ওই পানির মধ্যে 1 চা চামচের মতন ফেলাই দিছি আবার গোলমরিচের গুঁড়ো, আর কিচ্ছু না। একদম ঠাস ঠাস করে বাসি দিয়ে সিদ্ধ করে নিয়ে আসবো। এইবার নিছি ঘরে থাকা নরমাল শক্ত সিমাই, হাত দিয়েই ভাঙে চুরে একদম চুরমার করে ফেলতে হবে, যত ছোট করা যায়। দেখেছো কিরাম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ওদিকে সেই আলু আর গোশটাও ফাইন সিদ্ধ হয়ে গেছে। গোশ আর আলুটা সব পানি থেকে তুলে নিচ্ছি। এই পানিটা কিন্তু ফেলবো না, এই পানি দিয়ে পরবর্তীতে কাজে লাগাবো, এই জন্য ইচ্ছা করে পানি বেশি দিছি। এবার প্রথমে আগে আলুগুলো ভর্তা করে নিতে হবে, একদম কোনো গোটা গোটা ভাব যেন না থাকে। তারপর ওই মুরগির গোশটাও গুতোই আশ ছাড়াই নেব। এবার কড়ার মধ্যে ফেলাই দিলাম 1 চা চামচের মতন বাটার আর একটুখানি জিরে ফোড়ন। কিছুক্ষণ ভাইজে নিয়ে দিয়ে দেবো 3-4 কোয়া রসুন কুচি। রসুনটাও কিছুক্ষণ ভাইজে নিয়ে দিয়ে দেবো 1/2 চা চামচ আদা বাটা। আদা বাটাটা ভাজা হলে দিয়ে দেবো আবার 2 টেবিল চামচের মতন ময়দা। ময়দাটা কিছুক্ষণ নাড়ে চেড়ে ভাইজে নিয়ে ঘপ ঘপ করে ঢাইলে দিলাম ওই মুরগি সিদ্ধ করা পানি। সাথে সাথে কিন্তু নাড়তে হবে না, যেন ময়দাটা আবার দলা পাকায় না যায়। ফেলাই দিলাম বেশ কিছু কাঁচা ঝাল কুচি, 1 মুঠ খানিক পাতাকপি কুচি আর 1 মুঠ খানিক গাজর কুচি, একদম ঝুরি ঝুরি করে কুচোই নিছি। সেইটাই দিলাম আবার বেশ খানিকটা নুন আর একটুখানি হলদির গুঁড়ো। দিয়ে দিলাম আবার 1/2 চা চামচের মতন গরম মশলার গুঁড়ো। সব নাড়ে চাড়ে মিশিয়ে নিয়ে মনে হয়েছিল ঝালটা মনে হয় কম হবে না, তাই ফেলাই দিলাম আবার আরো 1/2 চা চামচ ক্রাশ করা শুকনো ঝাল। এবার ফেলাই দিচ্ছি ওই সিদ্ধ করা আলু আর মুরগি। সব সুন্দর করে নাড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যেন সব কোনায় কোনায় মশলাটা ঢুকে যায়। মিশ্রণটা হবে ঠিক আঠালো আঠালো মতন। শেষের দিকে ফেলাই দিলাম আরো খানিকটা ধনেপাতা কুচি। চুলোর আঁচটা একদম কমাই দিয়ে ধীম আছে নাড়তে নাড়তে চেহারা দেখিছো কিরকম হয়ে গেছে। এইবার নামাই রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা হোক। এইবার 1 কাপ আটা বা ময়দার মধ্যে ওই যে মুরগি সিদ্ধ করা পানি সেটা দিয়ে সুন্দর করে গুলাই গুলাই কোটিং এর জন্য একটা গুলা বানাই নেব। এটাও লাগবে না পরে। যেই মুরগিটা ঠান্ডা হয়ে গেছে তখন হাতের মধ্যে তেল মাখাই নিয়ে গোল গোল করে আগে হাতের উপরে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে মাঝখানে আবার একটুখানি ফুটো করে দেবো, মানে একটু চাকা চাকা ভাব হবে আর কি। তবে তোমরা ইচ্ছা মতন শেপ দিয়ে বানাতে পারো। সব যখন বানানো শেষ তখন একটা করে চিকেন ডোনাট তুলে নিয়ে এসে ময়দার মধ্যে আচ্ছা মতন চুবই নিয়ে সিমাইয়ের উপর ছাড়ি দিতে হবে। এরপর সিমাইটা সুন্দর করে চারপাশে লাগাই নেব। ঠিক এই পর্যায়ে বানায় তোমরা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবা প্রায় 2 সপ্তাহের মতন। খালি ভাইজে খাওয়ার ঘন্টাখানিক আগে বের করে তেলটা মিডিয়াম গরম করে মুসমুসে করে ভাইজে নিতে হবে। সব থেকে মজার বিষয় হলো এই চিকেন ডোনাটের ভিতর পর্যন্ত অতটা তেল চষে না, বাইরেটা মারাত্মক ক্রিস্পি আর মধ্যেটা হচ্ছে একদম গোশে ভরপুর। গোশের মধ্যে সিদ্ধ আলু দেওয়ার কারণে